চোখ বন্ধ করে একটু চিন্তা করেন আমার সাথে। এই আয়াত পড়ে জীবনে কত মানুষের কবরে মাটি দিলাম, বাবার কবরে, মায়ের কবরে, দাদার কবরে, দাদির কবরে, নানা নানির কবরে, চাচা চাচির কবরে, ভাই বন্ধুর কবরে, কত আলিম ওলামার কবরে মাটি দিলাম রে। সেই দিনটা বেশি দূরে না, যেদিন আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। লাশ বানায়া কাপড়ের কাপড় লাগায়া বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিয়ে কাফুর লাগায়া আতর লাগায়া খাটে শোয়া জানাজা পড়িয়া এরপরে কাঁধে করিয়া কবরে নিয়া আপন জনেরা নিষ্ঠুরের মতো কবরে রেখে সবার এইভাবে আমাদের কবরে মাটি দিবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইবার চিন্তা করি, হায় দুনিয়াতে আমার কত ছেলে, কত মেয়ে, কত ভাই, কত বোন, কত বিবি, মা বাপ, আত্মীয় স্বজন, হায় হায় কত বন্ধু বান্ধব রে, আজ কেউ তো আমার কবর নাই নাই নাই। এখন তো কেউ আমার সাথে নাই, কে সব আবারে রেখে ওই যে কবরের মাটি দেওয়ার দোয়া পড়ে পড়ে মাটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া চলে যায় রে। এখন আমার আল্লাহ ছাড়া কেউ নেই, এখন আমার নবী ছাড়া কেউ নেই, এখন আমার আমল ছাড়া আমার কাছে আর কেউ নাই। যেই ব্যক্তি এইভাবে দৈনিক কম পক্ষে 20টা বার কবর মুরাকাবা করবে, মৌতের স্মরণ করবে, আল্লাহর হাবিব বলেন নিঃসন্দেহে লোকটা ঈমানদার হয়ে কবরে চলে যাবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। চোখ মেলে আসি একা যাব একা সঙ্গে নিব কি, আসি একা যাব একা সঙ্গে নিব কি, সঙ্গে নিব দুটি নাম আল্লাহ ও নবী। এই দুনিয়া থাকার জায়গা না রে ভাই, এই দুনিয়া চিটারি বাটপারি করার জন্য আল্লাহ পাঠান না, রংবাজি করে কাটানোর জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান না, জুলুম অত্যাচার আর সিটিংবাজি করে কাটানোর জন্য, মুনাফিকি করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান না। এই দুনিয়াতে পাঠাইছেন কবরের প্রস্তুতি নিয়া কবরে যাওয়ার জন্য। ও বন্ধুরা আমার, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصوم عن شمالي وسائر الحسنات عند رجلي أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী ইরশাদ করেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ইমানদার মুসলমানকে যখন কবরে রাখা হয়, যেই কবরে কেউ যায় না,
ওই কবরে চারটা বন্ধু হয়ে যায়, চারটা বন্ধু কবরে পাওয়া যায়। যারা কবরের বন্ধু হবে তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, আর যারা কেউ কবরে যাবে না তাদের সাথেই আমাদের যোগাযোগ। আমার নবী ইরশাদ করেন, ইজা উদিআল মাইয়িতু ফি কবরিহি, কোন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসি, এক নম্বরে 30 পারা কোরআন মাথার পাশে গিয়ে দাঁড়াবে। আরেকটু জোরে বলেন, 30 পারা কোরআন মাথার পাশে দিয়ে দাঁড়াবে। অথচ আজ মানুষ কোরআন ভুলে গেছে, কোরআনের আমল করতে চাই না, কোরআনের সম্মান করতে চাই না। এমনকি ঘরে ঘরে এখন কোরআন তেলাওয়াত হওয়ার কথা ছিল, কোরআনের কারখানা হওয়ার কথা ছিল, সেটা এখন বাদ হইয়া মুসলমানের ঘর এখন সিনেমায় পরিণত হয়েছে। ঠিক না? আর আমার নবী বলেন যে 30 পারা কোরআন মাথার পাশে দিয়ে দাঁড়াবে। ওয়াসসালাতু আইয়ামিনি, 5 ওয়াক্ত নামাজ কবরের ডান পাশে গিয়া দাঁড়াবে। আল্লাহু আকবার কন্যারে ভাই, চিল্লিয়া বলেন কি? আর একবার, এই নামাজের বেলায় আমরা বড় উদাসীন। যেই নামাজ আমাদের কবরের বন্ধু, সেই নামাজে আমরা বন্ধু বানাতে পারি না। আজান হলে কিছু মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যায়, আর আজান হলে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়। বাবাজিরা আমার, এই জন্য আমার নবী বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল, জাহান্নাম, যারা তাদের নামাজের ক্ষেত্রে উদাসীন, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, একদিন পড়ে আর একদিন পড়ে না, এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, জোহর পড়ে আসর মাগরিব পড়ে না, 4 ওয়াক্ত পড়ে ফজর পড়ে না, জুমার নামাজ পড়ে সুন্নত পড়ে না, নামাজে দাঁড়াইলে খেয়াল ও ধ্যান নামাজে রাখে না। এমনকি কোনো কারণে যদি নামাজ কাজা হয়, এটা আদায় করা লাগবে, এই কথাটাও মুসলমান মনে রাখে না। এই জাতীয় উদাসীন নামাজি যারা, আমার আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম। একটু চিল্লে বলুন না নাউযুবিল্লাহ। আর আমার নবী বলেন, ওয়াসসালাতু আইয়ামিনি, যেই কবরে কেউ যাবে না, ওই কবরে ডান পাশে দিয়া নামাজ গিয়া দাঁড়িয়ে যাবে। ওয়াসসাওমু আন শিমালি, রোজা বাম পাশে দিয়া কবরে দাঁড়াবে। এটা সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন, কোন পাশে দাঁড়াবে?
রোজা বাম পাশে দিয়ে দাঁড়াবে। আছে আর অল্প 1 মাস আছে। আর কয় মাস? জোরে কন। 1 মাস আছে। কত মানুষের গ্যাস্ট্রিক এখন থেকে শুরু হয়ে গেছে, জন্ডিস, ঠিক না? বেদনা শুরু হয়ে গেছে। আবার কিছু কিছু নতুন হোটেল ব্যবসায়ীরা এখন হোটেলের এখন ধার দিতে আছে, রং টং লাগায়, পর্দা লাগায়, হোটেল সালা দিয়া ডাকা। বুঝেননি? হোটেল ওটা সালা দিয়া ডাকা রাখে, এই জন্য হোটেল সালা দিয়া ডাকা। পর্দা দিয়ে রাখছে, সালার কাপড়, বস্তা বস্তা। আবার সামনের দরজায় তালা, পিছনের দরজা খোলা, ঠিক কিনা? আসেনি এরকম? আবার কয় হুজুর মুসলমানে খায় না, হিন্দুরা খায়। নওয়াজিল বলতেন না, বাটপারি বাটপারি। ও মুসলমানের রোজা রাখলে মানুষ মরে না, মরে না। রোজা রাখলে যদি মানুষের স্বাস্থ্য খারাপ হয়ে যেত, রোজা রাখলে যদি মানুষ মারা যাইত, এমন ইবাদতের হুকুম আমার আল্লাহ দিতেন না, ঠিক নি? রোজার দ্বারা শরীরের পাওয়ার বাড়ে, শক্তি বাড়ে, লিভার সুস্থ থাকে, কিডনি সুস্থ থাকে, হার্ট সুস্থ থাকে। যার শরীরে চর্বি বেশি, চর্বি কমে, কোলেস্টেরল কমে, হার্টের ব্লক ছুটে যায়। আর এই রোজা হলো দেহের বড় ঔষধ। এই রোজা যারা সম্মানের সাথে রাখবে, আমার নবী বলেন এই রোজা কবরে বাম পাশে দিয়ে দাঁড়াবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, নেক আমল, নফল ইবাদত, তারপরে সালাম কালাম, দান সদকা, মুআমালাত, মেহমানদারি, তাহাজ্জুদ, ইশরাক, শাস্ত্রের নামাজ, যত নফল ইবাদত, জিকির, আজকার, দুরুদ আছে, এই সবগুলি নফল ইবাদত কবরে 2 পায়ের পাশে দিয়া দাঁড়াবে। ফেরেশতা কবরে আসিয়া যখন দেখবে কবরে চারদিকে 4 জন বন্ধু দাঁড়িয়ে আছে, প্রথমে মাথার কিনারের বন্ধুকে জিজ্ঞাসা করবে, তুমি কে? বলবে আমি কোরআন। ডান পাশের বন্ধুকে বলবে, তুমি কে? বলবে আমি নামাজ। বাম পাশের বন্ধুকে বলবে, তুমি কে? বলবে আমি রোজা। পায়ের কিনারের বন্ধুকে বলবে, তুমি কে? বলবে আমি নেক আমল, নফল ইবাদত। কেন এসেছো? কোরআন বলবে এই লোকটা দুনিয়াতে আমি কোরআনের সম্মান করেছে, কোরআন আমল করেছে, কোরআনের জীবন গঠন করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাইছে, আর ছেলে মেয়েরে কোরআনের তালিম দিছে। এই জন্য আমি কোরআন তার মাথার পাশে দিয়ে আসলাম। নামাজ বলবে এ লোকটা দুনিয়াতে যত কিছুই করেছে নামাজ ছাড়ে না। আমি নামাজের হেফাজত করেছে, বন্ধু বানাইছে, এই জন্য আমি তার কবরের বন্ধু হয়ে গেলাম। রোজাকে বলবে তুমি কে? বলবে আমি রোজা। তুমি কেন এসেছ? বলবে এ লোকটা রোজা আসার আগেই রোজার জন্য প্রস্তুতি নিয়েছে, আনন্দের সাথে রোজা রেখেছে, এই জন্য আমি রোজা কবরের বন্ধু হয়ে গেলাম। এবার 2 পায়ের বন্ধুকে বলবে তুমি কে? বলবে আমি নফল ইবাদত। বলে কেন আসছো? এ লোকটা ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করে, এরপরে অবসর টাইমে নাফরমানি করে না, বেশি বেশি নফল আমল করেছে, এই জন্য আমি তার কবরের বন্ধু হয়ে গেলাম। এবার বলে তোমরা কতদিন থাকবা? তারা বলবে আমরা কিয়ামত
কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিব। এরপরে কি করবা? তারা বলবে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আমরা হাতে ধরে ধরে টানিয়া টানিয়া তাকে জান্নাতে পৌঁছাইয়া দিব। আল্লাহ, আসেনি এই বন্ধুর খবর আমগো কাছে? কি ভাই, সেই বন্ধুর খোঁজ খবর তো আমাদের কাছে নাই। আল্লাহ মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু, জোরে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আর জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ, একটা যুবক ছেলে একদিন মদিনায় যাইতেছে, রাসূলের পাকের রওজা শরীফ জিয়ারত করবে। একটা বুড়া মানুষ তার একটা ঘোড়া হারিয়ে ফেলছে, তো রাস্তায় রাস্তায় ঘোড়াটা তালাশ করতেছে। যুবকটাকে দেখে বলে, যুবক রে, তুমি রাস্তা দিয়ে আসছো? বলে হ্যাঁ। এই রাস্তা দিয়ে আমার একটা ঘোড়া যাইতে দেখছো কিনা? দেখছি বা দেখি না। কাছে আসে, দেখছি বা দেখি না, এটি তো বললে চলতো নাকি? যুবক বলে, আপনি আমাকে ধরিয়ে একটা ঘোড়ার কথা জিজ্ঞাসা করলেন? আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি, আমি তো আপনার ঘোড়া পাহারা দেই না। আমি কি পাহারা দিছি নাকি? আচ্ছা বলেন তো, উত্তরটা কি হয়েছে? হ্যাঁ, উত্তরটা হয়েছে। এটা বেয়াদবি হয়েছে না? এটা অহংকার প্রদর্শন হয়েছে না? তাই বুড়াই বুঝতে পারছে যে যুবকের অন্তরে দুনিয়ার অহংকার কাজ করতেছে। তখন এই বুড়াই উপদেশ দেয়, আজ গাওয়া সাত কাবস গিয়া করে দে। এটা আল্লামা রুমি বলছেন। আজ গাওয়া সাত কাবস গিয়া করে দে, আজ গোরে সা এক আওয়াজ না আমদে। এদিকে তো কথা হচ্ছে কেন? হুক না বাজার। রাত যারা রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছেন, কেউ রাস্তা থাকবেন না, সব ভিতরে চলে আসেন। আল্লাহ শুনেন। এবার বোড়াই বলে, আরে যুবক, যুবকরা শুনো, এ যুবক, একটু গোরস্থানের দিকে নজর করে দেখো। অহংকার দেখায়ও না, তাকাব্বুরি করে চলিও না। নজর করে দেখো, দুনিয়াতে আমার মতো কত বুড়া মানুষ আল্লাহ এখনো বেঁচে রেখেছে। তাকিয়ে দেখো, তোমার মতো বহু যুবকেরা কবরে ঘুমায় রে। যেই যুবকেরা দেখলে দুনিয়াতে মানুষ ভয় পায়, এমন কত যুবক কবরে ঘুমায় যার কবরে দুলপা ঘাস উঠে গেছে। কত গরু ছাগলে ঘাস খায়, কত শ্রীগাল বানর শিয়াল তার কবরে বাসা বেঁধে থাকে। যুবক রে,
দেখো তার কবরের পাশে গিয়ে একটা কথাও নাই, আওয়াজও নাই, এমন কি গরু ছাগল কুকুর বিড়াল গুলা তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই। একদিন তুমিও কবরে চলে যাবে, এই অহংকার তখন তোমার আর থাকবে না, এই বাহাদুরি তোমার থাকবে না, আর বিপদে পড়লে কেউই যায়া তোমার ডাকে সাড়া দিবে না। ঠিক নি? চিল্লে এখন দিবে? কেউ দিবে না। তবে সুন্দর করে ভদ্রচিত ভাবে বলো, আমার গোড়াটা দেখেছো কি? এবার যুবক বলে, বুড়া এ বৃদ্ধ আমাকে আবারও ঘোড়ার কথা বললেন, আমি কি ঘোড়া চুরি করেছি নাকি? বুড়া এবার আর একটা উপদেশ দেন, বেরুদর বেশ গরস্তা নজর কুন, হার গজনা শান দিশা 100 খুন। এ যুবক, দুনিয়ার সব খবর তোমার কাছে আছে, কিন্তু এতিমখানার খবর তোমার কাছে নাই। দুনিয়ার সব জায়গার খবর তোমার কাছে, এতিমের খবর তোমার কাছে নাই। এতিমখানা কোনটা রে বাবা? দুনিয়াতে মা নাই, বাপ নাই, তারা এতিম। দুনিয়াতে এতিমখানা লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, কত মানুষের সহযোগিতা করে। সবচেয়ে বড় এতিমখানা হলো গোরস্থান রে। ওই গোরস্থানের মানুষগুলো যেখানে আছে, কিন্তু দুনিয়ার এতিমের মানুষের সাহায্য করে, বুকে জড়াইয়া নেয়, আদর সোহাগ করে, কানলে চোখের পানি মুছে দেয়। কবরের এতিমেরা বিপদে পড়ে যতই কানবে, কেউই যায়া তাদের চোখের পানি মুছে দিবে না, এমন কি তাদের পাশে কেউ দাঁড়াবে না। ওই এতিমদের খবর নাও, আজ একদিনই তুমিও সেই এতিমখানায় যাইবা, তুমিও সেই জগতের এতিম হয়ে যাইবা। কাজেই এতিমখানায় যাওয়ার আগে আগে এই দুনিয়া থেকে এতিমখানার সামান তৈয়ার কইরা যাও। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কবর বড় এতিমখানা। এই জন্য বাবাজিরা আল্লামা রুমি আরো বলেন, আয় খোসা চশমে কে আগের ইয়ানিউস, आए खुशा चश्मे के आगरियानियूस, वाय हुमायूं दल के आगरियानियूस। এই দুনিয়া হাসার জায়গা না, আনন্দের জায়গা না রে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কবরের চিন্তায়, আখিরাতের চিন্তায় যারা দুনিয়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বেশি বেশি কবরের কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, যারা এই দুনিয়ায় আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, এমন লোকগুলা যখন কবরে যাবে, তখন বেহেশতের নেয়ামতগুলি যখন চোখ দিয়ে দেখবে, তখন তাদের চোখ আর কানবে না, তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। দুনিয়াতে যারা আনন্দ করে, দুনিয়া আনন্দের বাজার বানায়, কবরে গেলে তাদের কান্নার সীমা থাকবে না। আর এই দুনিয়াতে যারা আনন্দ করে না রে, একটু কষ্ট করে, একটু সামান্য কষ্ট,
ব্যবসা করলে যেমন একটু কষ্ট করা লাগে, বিদেশ গেলে যেমন একটু কষ্ট করা লাগে, জমিনের ফসল উঠাইতে একটু কষ্ট করা লাগে, রিক্সা চালাইলে একটু কষ্ট করা লাগে, এইভাবে যদি একটু কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, একটু কষ্ট করে যদি রোজা রাখো, একটু কষ্ট করে যদি নেক আমল করো, একটু কষ্ট করে যদি সৎ পথে চলো, একটু কষ্ট করে যদি সুন্নত তরিকায় চলো, এই একটু কষ্ট করার কারণে কবরে গেলে তুমি চিরদিন শান্তিতে থাকবে এবং জান্নাতুল ফেরদাউসে আরামে বসবাস করতে পারবে। আল্লাহ একটু সামান্য কষ্ট দুনিয়াতে একটু কষ্ট করলেই পরকালে আরাম করা যাবে। আল্লাহ কবরওয়ালারা কবরে যে কাঁদবে, ওই কান্না কেউ শুনবে না, শুনবে না। কি বলে তারা কাঁদবে? বর্মাজারে মা গরিবা নাচে রাগে না গলে, বর্মাজারে মা গরিবা নাচ রাগে না গলে, না ফরি ফরওয়ানা সৌজাদা না সদায় বুলবুলে। কবরে রাখিয়া ছেলে চলে যাবে, ভাই চলে যাবে, বাবা মা চলে যাবে, আত্মীয় স্বজনরা চলে যাবে, ওই গোরস্থানে গাছতলে বাসতলে রেখে চলে আসবে। তখন তারা বলবে, হায় হায় আমি এত বড় গরিব, দুনিয়াতে আমার কত আপনজন ছিল আজ কেউ নেই, আমার কত সন্তান আজ কেউ নেই, আমার কত ভাই বোন আজ আমার কাছে কেউ নেই, কত বন্ধু আজ আমার কাছে কেউ নাই রে, আমি এত গরিব। এমন অন্ধকার জগতে আমাকে রেখে চলে যায়, না আছে একটা চেরাগ, না আছে বাতি, না আছে কোনো সাথী। এমন কি দুনিয়াতে কত পাখিরা কিচিমিচি করে গান গাইল রে, এমন জায়গায় আসলাম কোনদিন একটা পাখির কিচিমিচি আওয়াজও শুনলাম না রে। আমার কবরে তো এমন গরিব কেউ আসলো না, কেউ খবর নিল না। অথচ দুনিয়ায় আমি কত মানুষের জন্য কত কিছু করলাম, বাড়ি করলাম, ঘর করলাম, দালান করলাম, ভাইয়ের জন্য কি করলাম, বোনের জন্য কি করলাম, এই সন্তানের জন্য জীবন ব্যয় করলাম। হায় 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 কার জন্য এত কিছু করলাম, আজকে এমন জায়গায় কেউ আমার কাছে নাই। আল্লাহ এই জন্য আল্লামা রুমি আরো বলেন, তু তওয়াঙ্গার গাছটাই আজম আলমান ই জামা গাফল সুদি আজ হালমান। প্রত্যেক রবিবার দিবাগত রাত আর বৃহস্পতিবার দিবাগত রাত, এই দুইটা রাত মুর্দাগানের রুহু ঘরের দরজায় আসে। মেশকাত শরীফ বাবুল আজাবুল কবরের মধ্যে হাদিস, নবীজি বলেন প্রত্যেক রবিবার দিবাগত রাতে, প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে গোরস্থানের রুহুগুলি সব ঘরের দরজায় আসিয়া দাঁড়ায়। আপনার বাড়ির দরজায় এসে ঘুরে ঘুরে, বাড়িতে ঘুরে ঘুরে দেখে, আর তারা বলে, ছেলেরা রে তো তওয়াঙ্গার গাছটাই আজমালমান, আর যেই ঘরে বাস করো এই ঘরটা তোমরা করো না, এই ঘরটা আমি করেছিলাম রে। এই সুন্দর বাড়িটা আমি সাজাইছিলাম, এই সুন্দর লন্ডনের নকশা আনিয়া এই সুন্দর দালান আমি করে গেছিলাম,
এই বাড়ির রাস্তাঘাট পাকা করে গেছিলাম। এই আমের বাগান, কাঁঠালের বাগান, সুপারির বাগান সব আমি লাগাইছিলাম রে। এত সুন্দর বাড়ি ঘর, বাগান বাড়ি সাজায়া আজ আমি ভোগ করতে পারলাম না, থাকতে পারলাম না। সব তোমাদেরকে দিয়ে, তোমাদের জন্য রেখে খালি হাতে কবরে চলে গেলাম। আজ আমার বাড়ি, আমার ঘর, আমার বাগান, আমার জমিনের ফসল ভোগ করো, দুনিয়ায় বাহাদুরি করে চলো। মসজিদ ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, রসুলকে ভুলে গেছো। এমন কি আমি যে কষ্ট করে এত কিছু দিয়ে গেলাম, আমাদের কথাটাও ভুলে গেছো রে। এত কিছুর মালিক বানিয়ে কবরে গেলাম, কিভাবে কবরে আছি একটা দিনও যায়া খবর লইলি না। এইভাবে এত নিষ্ঠুর হয়ে গেলে, এরপরে যদি দেখে ছেলেরা আহামের এই বাড়ি গর্ব করে, তারা দিনদারি অবলম্বন করে, তারা ঠিক মতো আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, রোজা রাখে, এক কথায় তারা আমল আখলাক ঠিক মতো মেনে চলে, তখন ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুহু দোয়া করে চলে যায়। ওই বাড়ির মধ্যে রহমত আসে, বরকত আসে, তাদের রুজির মধ্যে বরকত হয়, হায়াতের মধ্যে বরকত হয়, মহামারী থেকে তারা রক্ষা পায়। আর যখন দেখে তারা দুনিয়ার পিছনে দৌড়ায়, গানের পিছনে দৌড়ায়, নাটকের পিছনে দৌড়ায়, দুনিয়ার তামাশা করে করে কাটায়, তখন তারা ঘরের দরজায় দাঁড়ায়া রুহু বরদোয়া করে করে চলে যায়। তখন ওই বাড়ির রহমত বরকত উঠে যায়, মহামারী এসে যায়, ওই বাড়ির মানুষগুলি অসহায় গরিব হয়ে যায়। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লামা রুমি আরো বলেন, মানুষ বোকার সাগরে বাস করে, মানুষ বোকামি কথা বলে, বলে কিভাবে চন্দ গই বাগে মাম্বস্তানুমান, চন্দ গই বাগে মাম্বস্তানুমান, ইনা গই গোরে গরস্তানুমান। যদি বলে এই সুন্দর হাইফাই রাজকীয় এই বাড়িটা কার, কয় হুজুর দোয়া করেন বাড়িটা আমার। এই হাওয়ারটা কার, বলে আমার। এই নিমাদল মার্কেটটা কার, কয় হুজুর এটার বারোয়ানি আমার। এত সুন্দর দিঘিটা কার, বলে এটা আমার। আর আল্লামা রুমি বলে, যারা আমার আমার করে তারা বোকা ছাড়া আর কিছু না। মানুষ এই কথা কেন বলে না যে এই কবরে আমার বাবা, যে কবরে আমার মা, যে কবরে আমার দাদা দাদি, যে কবরে আমার আপন আত্মীয় স্বজন, দুনিয়ার কিছুর মালিক আমি না, আমি হলাম কবরের মালিক। যে মনে করে দুনিয়ার কিছুই আমার না, আমি একদিন কবরে যাব, কবর ছাড়া আমার আর কিছু নাই, এই লোকটা কোনোদিন সুদের আড্ডায় যাইতে পারে না, ঘুষের আড্ডায় যাইতে পারে না, গানের আড্ডায় যাইতে পারে না, নাটকের আড্ডায় যাইতে পারে না, মিথ্যা বলতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না। কবরের চিন্তায় তাকে নামাজি বানায়, আবেদ বানায়, ওলি আল্লাহ বানায়, তারে কবরে পাঠায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। আমার নবী ইরশাদ করেন,
একটা জিনিস মানুষের আমলকে তাজা করে, আর একটা মানুষের ঈমান তাজা করে। বেশি বেশি মৌতের চিন্তা, বেশি বেশি কবরের চিন্তা। এই কবরের চিন্তায়, মৌতের চিন্তায় মানুষের আমল তাজা হয়ে যায়। মৌতের চিন্তায় মানুষ অন্যায় থেকে বেঁচে যায়। মৌতের চিন্তায় মানুষ মসজিদমুখী হয়ে যায়। মৌতের চিন্তায় মানুষ তওবা বেশি বেশি করে, আর কোরআন তেলাওয়াতে মানুষের ঈমানকে তাজা করে। আজ মানুষের কাছে সেই জগতের খবর নাই। আমার প্রাণের ভাইরা, আরেক হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইয়াসমাউ করআ নিআলিহিম أتاه ملكان أسودان أزرقان فيجلسانه فيقولان من ربك وما دينك ومن نبيك فيقول ربي الله فأما المؤمن فيقول ربي الله وديني الإسلام ونبينا محمد رسول الله صلى الله عليه وسلم। কবরের মধ্যে যখন মানুষ মাটি দেয়, মাটি দেওয়া যখন শেষ হয়ে যায়, মাটি দেওয়া শেষ হয়ে গেলে এরপরে দোয়া করে, জিয়ারত করে। যখন মানুষ খন্তা নিয়া, কোদাল নিয়া, ওড়া নিয়া সব বাড়িতে রওনা করে রে, কবর হয়ে গেছে, বোঝা শেষ। দুনিয়ায় মানুষের যত বোঝা, সবচাইতে বড় বোঝা হইল লাশ। লাশ যতক্ষণ মাটির উপরে থাকে এটা জিন্দার জন্য বোঝা, আর এই লাশটা যখন মাটি দেওয়া হয়ে যায় তখন ওই জিন্দাদার বোঝা পাতলা হয়ে যায়। ঠিক নেই? তখন এই মনে করে তাদের মাথার বোঝা শেষ হইছে। এ বাবা নিয়ে এখন এই মাটি দেওয়ার পর বোঝা তাদের পাতলা করে যখন বাড়িতে রওনা করে, পায়ে হেঁটে হেঁটে যখন বাড়ির দিকে যায়, ওই পাইন্নাহু লা ইয়াসমাউ করআ নিআলিহিম। এটা আল্লাহু আকবার কন্যা। পায়ের হাঁটার আওয়াজ মুর্দা কবরে থাকিয়া পায়। এই যে হাইটা যাইতেছে, এই হাঁটার আওয়াজটা মুর্দা কবর থেকে পাইতেছে, শুনতেছে। ঠিক এমন সময় আতাহু মালাকান, দুইজন ফেরেশতা কবরে এসে যায়। তবে তারা কেমন? আসওয়াদান, তারা একেবারে কালো, একেবারে কালো, কুৎসি, অর্থাৎ বিকট আকৃতি। সোজা কথা কি? বিকট আকৃতি। আজরাকান, তাদের চক্ষু দুইটা নীল বর্ণে সাগরের মতো দেখা যাবে। যে চোখগুলা দেখার সাথে সাথে রুহ উল্টে যাবে, ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। এরপরে তারা কবরে দরিয়া বসাবে। ফাইজলিসানিহি, তারা দুইজন আস্তে তাকে কবরে ধরে বসাবে। বসাইয়া ফায়াকুলানি মার রব্বুকা, তোমার রব কে? কবরে প্রথমেই প্রশ্ন করা হবে তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার ধর্মটা কি ছিল?
কোন ধর্মের উপরে তুমি ছিলা, কোন ধর্ম তুমি মানছিলা। আজকাল নামে মুসলমান অনুসরণ করে ইহুদিকে, অনুসরণ করি নাসারাকে। ইহুদি অনুসরণ করে মুসলমানের ছেলেরা চুল রাখে, ইহুদিদের অনুসরণ করে পোশাক গায়ে দেয়, ইহুদিদের অনুসরণ করে তারা খাওয়া দাওয়া করে, ইহুদিদের অনুসরণ করে আমাদের চাল চলনের রীতিনীতিগুলো সব ইহুদি নাসারার কালচার অনুযায়ী করে থাকি, ঠিক না? বর্তমানের মেয়েরা, যুবতী মেয়েরা ইহুদি নাসারার পোশাক পরিধান করে রাস্তাঘাটে চলে। মুসলমানি ধর্ম ভালো লাগে না, মুসলমানের আদর্শ ভালো লাগে না, ইসলামী কানুন ভালো লাগে না, কিন্তু ইহুদি নাসারাদের নিয়ম নীতি বড় স্বাদ লাগে রে। বুঝবা কত নম্বরের মুসলমান তুমি, শুধু চক্ষুটা ডুবলে, কবরে পাড়া দিলেই বুঝতে পারবে। জিজ্ঞাসা করা হবে তোমার ধর্মটা কি ছিল? ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে। আর এক হাদিসে আছে মান হাযার রাজুলুল্লাযী বু'সা ফীকুম, তোমার কবরে যাকে উপস্থাপন করা হলো এই নবীকে তুমি কি মনে করেছো? আর এক হাদিসে আছে মা কুনতা মা কুলতা তাকুলু লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে কবরের মধ্যে উপস্থাপন করে এবারে জিজ্ঞাসা করবে এই নবী সম্পর্কে তোমার ধারণাটা, তোমার আকীদা দুনিয়াতে কেমন ছিল? আরো আস্তে কোন। ফাম্মাল মুমিন, লোকটা যদি ঈমানদার হয়ে থাকে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, তখন সে বলবে আমার রব আল্লাহ। জোরে বলেন আমাদের রব কে? মনিব কে? অভিভাবক, প্রতিপালক, রিজিক দাতা, হায়াত দাতা, আমাদের মুহূর্তের মালিক। সন্তান দেয় কে? দেয় না কে? মারে কে? বাঁচায় কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? আমার আল্লাহর নেয়ামত খাই কার? চিল্লিয়া বলেন কার? এই জগৎ কার হুকুমে চলে? আরেকবার বলেন কার হুকুমে চলে? আমরা কার হুকুম মানব? মুখে বললাম কিন্তু মানি না। আমাদের প্রভু হলো আল্লাহ, খাওয়ায় বাঁচায় আল্লাহ, কাম করি আমরা শয়তানে। নাউযুবিল্লাহ। কবরে যখন বলবেন আমার রব আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, ধর্ম হলো ইসলাম, আমি ইসলাম ধর্মের আকীদার উপরে ছিলাম। ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সময় এত সুন্দর প্রশ্নের জবাব এবার ফেরেশতারা বলবে ইয়া আব্দাল্লাহি উনজুর ইলান নার, ওরে আল্লাহর বান্দা তুমি এবার জাহান্নামের দিকে একটু তাকাও। জাহান্নামের দিকে যখন তাকাবে কবরের মধ্যে সে হাউমাউ করতে থাকবে আর বলবে আমি এত সুন্দর পরীক্ষা দিলাম, এত চমৎকার জবাব দিলাম, কি জন্য আমাকে জাহান্নাম দেখায়? আর এই জাহান্নামে আমি কিভাবে থাকবো? হায় হায়, জাহান্নাম দেখে তার সে আতঙ্ক হয়ে যাবে, ভয়ে সে চিন্তার সাগরে পড়ে যাবে, কাঁদতে থাকবে। তখন ফেরেশতারা সান্ত্বনা দিয়া বলবে থামো থামো, মা তুমি থামো। তুমি কি করো? তুমি থামো, তুমি কাঁদিও না।
এই জাহান্নামে দেখানোর পিছনে কারণটা হলো এই জাহান্নামে তুমি যাইতা, এই জাহান্নাম তোমার জন্য ছিল, এই জাহান্নামের আযাব তুমি ভোগ করতা। আজকে তুমি কবরের পরীক্ষায় পাশ করার কারণে, জবাব সঠিকভাবে দেওয়ার কারণে এই জাহান্নাম থেকে তুমি মুক্তি পায়া গেছো। যেই জাহান্নাম থেকে আল্লাহ তোমারে মুক্তি দিলেন, সেই জাহান্নামটা কেমন ছিল এটা দেখাইবার জন্যই তোমাকে দেখানো হলো। সুতরাং তুমি আর চিন্তা করো না, করিও না, এমন জাহান্নাম থেকে তুমি নাজাত পায়া গেছো। فينادي مناد من السماء عن صدق عبدي। এবার আল্লাহ পাক আসমানের মধ্যে ঘোষক লাগাইয়া দিবে। এসএসসি পরীক্ষা দিয়া বিএ পাস করলো, ছেলে পাস করলো, গোল্ডেন প্লাস পেল, জিপিএ 5 পেল। এবার ছেলে পাশের খবর পায়া এতদিন ঘুমায় না, চিন্তা করে ঘুম আসে না, কি রেজাল্টটা জানিয়ে আসে। আজকে যখন রেজাল্ট প্রকাশ হয়ে গেল, সে গোল্ডেন পেল, একবার বাড়িতে যায় সে আরাম করে ঘুমায়, চিন্তা নাই। বাবা দোকানে যায়, চা খায়, চাচাকে দেখে বলে, চাচা শুনছেন নি ছেলে পাস করছে, গোল্ডেন পাইছে। ভাই আমার ছেলে গোল্ডেন পাইছে। ও ভাতিজা আমার ছেলে গোল্ডেন পাইছে। বিভিন্ন জায়গায় মোবাইলে জানায় আমার ছেলে গোল্ডেন পাইছে। এইভাবে চতুর্দিকে খবর দেয়, আবার মিষ্টি কিনিয়ে বাড়িতে যায়, আত্মীয় স্বজনের খাওয়ায়। ঠিক না? আর আমার আল্লাহর বান্দা কবরের পরীক্ষায় যদি পাস করে রে, আল্লাহ আসমানের মধ্যে ঘোষণাকারী লাগাবে, তারা ঘোষণা করবে, আল্লাহর পক্ষ থেকে বলবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি। আমার বান্দা সত্য সত্য কথা বলেছে, মিথ্যা কথা বলে না। আমার বান্দা যা বলেছে দুনিয়াতে তা করেছি। আমার বান্দা কবরের পরীক্ষায় পাস করেছে। ও ফেরেশতারা, আমার এই বান্দাকে কবরের মধ্যে আর এইভাবে রাখতে দেওয়া যায় না। এটা মারহাবা কোন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ অর্ডার দিবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ। আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাত থেকে আনিয়া জান্নাতের ফরশ বিছায়া দে। জান্নাতের ফরশের কাপড় তার কবরের মধ্যে বিছায়া দে। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। এবার বলবে, আমার বান্দার কবরে জান্নাত থেকে আনিয়া জান্নাতের পোশাক তার গায়ে লাগায়া দে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দার কবরে, কবর থেকে জান্নাত পর্যন্ত দরজাটা খুলে দে। কবরের হাওয়া আর জান্নাতের হাওয়া, জান্নাতের সুঘ্রাণ যেন কবরে কিয়ামত পর্যন্ত আসতে থাকে। এবার ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা নুম নুম, এবার তোমার পরীক্ষা শেষ, এবার তুমি আরামে ঘুমাও। কবরে এবার ঘুমাও, তবে এমন ভাবে ঘুমাইবারে কানাউমাতিল আরুসি। বাসর ঘরে দুলা আর দুলাইন, বাসর ঘরের নতুন বধূ আর বর কনে যেভাবে ঘুমায়,
তেমনি ভাবে তোমরা কবরে ঘুমাও, ওই দিন পর্যন্ত ঘুমাবে। তোমাদের প্রিয়জন যেদিন তোমাদের ঘুম ভাঙ্গাবে সেদিন তোমরা জাগতে পারবে, এর আগে কারো জাগানোর ক্ষমতা নাই। বাসর ঘরের সাথে তুলনা হলো কেন? যুবক যুবতীর বিবাহের পর বাসর ঘরে ঢুকায়া স্বামী স্ত্রী যখন ভিতরে সিটকারিটা মেরে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই দরজা ভেঙ্গে সেখানে ঢুকবে। স্বামীর প্রিয়া হলো স্ত্রী, স্ত্রীর প্রিয়জন হলো স্বামী। তারা আনন্দ করতে করতে যখন একজন আর একজনের জড়াইয়া ধরে ঘুমাবে, প্রয়োজনে যখন বিবি স্বামীকে ধাক্কা দিবে স্বামীর ঘুম ভেঙ্গে যাবে, স্বামী যখন বিবিকে ধাক্কা দিবে বিবির ঘুম ভেঙ্গে যাবে। এই ছাড়া পৃথিবীর কারো ঘুম ভাঙ্গানের ক্ষমতা নাই রে। আর এই দুনিয়ায় ইমানদার আমলদার যারা, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ হলেন তাদের প্রিয় প্রভু। এই জন্য আল্লাহ ওই দিন পর্যন্ত তোমরা ঘুমাবে বাসর ঘরের মতো, যে তোমাদের প্রিয়জন আল্লাহ, ওই প্রিয়জন আল্লাহ যেদিন ডাক দিবে, অর্থাৎ কিয়ামতের সিংহায় যখন ফু দেওয়া হবে, সেদিনেই তোমরা ঘুম থেকে জাগবে। এর আগে তোমাদেরকে ডাকায়া জাগানের ক্ষমতা কারো নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এবার সে বলবে না, আমি কবরে ঘুমাবো না। কি করবা? সে বলবে আরজিউ ইলা আহলি, আমি আমার আহালের কাছে ফিরে যাব, আমার বাবা মা আছে তাদের কাছে যাব, আমার ছেলে মেয়ের কাছে যাব, আমার স্ত্রীর কাছে আমি যাব, ভাই বন্ধু দুনিয়াতে আছে তাদের কাছে যাব। ফেরেশতারা বলবে কি জন্য তুমি যাবে? বলবে ফাউখবিরহুম, আমি সেখানে যায়া তাদেরকে সুসংবাদটা পৌঁছাইয়া দিব। আমি ঈমান নিয়ে আসার কারণে, নবীর প্রেম ভালোবাসা নিয়ে আসার কারণে, সুন্নত নিয়ে আসার কারণে, কবরের পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিলেন, রহমত দিলেন, আমি মুক্তি পাইলাম, জান্নাত আমার নসিবে হয়ে গেল, এই সুসংবাদটা তাদেরকে জানিয়ে দিয়ে আসি, তারাও যেন আমার মতো আমল নিয়া ঈমান নিয়া কবরে এসে জান্নাতের মালিক হতে পারে। বলবে না আজ যাওয়ার সুযোগ নাই। মুসলিম শরীফে হাদিসে আছে, বাবুল ইতিসাম বিসুন্নাহর মধ্যে হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেন, কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হয় আর সেই লোকটা যদি দুনিয়াতে নামাজি হয়, কি হয়? তো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজি হয়। জোয়ানেরা রে, হাতে পায়ে ধরে তোমাদের দুইটা পায়ে হাত দিয়া কইলাম রে, নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, নামাজ ধরো, দেখবা তোমার মধ্যে আর বাদরামি থাকবে না, শয়তানি থাকবে না। নামাজ পড়ো, আর সুদের আড্ডা থাকবে না, ঘুষের আড্ডা থাকবে না, জিনার চিন্তা থাকবে না, তাসের চিন্তা থাকবে না, মদের চিন্তা থাকবে না, গাঁজার চিন্তা থাকবে না। নামাজ ধরো, দেখবা তুমি আর নাটকের চিন্তা করবা না। তুমি যখন নামাজের মতো নামাজি হয়ে যাইবা, দুনিয়া সব অন্যায় থেকে মুক্তি পাওয়া যাবে।
এই নামাজ নিয়ে নামাজিরা যখন কবরে যাবে আর ফেরেশতারা কবরে আসিয়া যখন তারা বসাবে, এই সময় লোকটা এমন ভাবে ফায়াজলিসু ইয়ামাসসুহু আইনাইহি, সে লোকটা বসবে এমন ভাবে দুইটা চোখ এইভাবে ডলতে ডলতে মুছতে মুছতে কবরে সে বসবে। একটা ঘুমের মানুষ হঠাৎ ঘুম থেকে জাগলে যেইভাবে সে কাঁচা ঘুমের মধ্যে যখন জাগে তার কাছে যেমন লাই লাই ভাব লাগে, চোখ একবার খোলে আবার মারে, ঘুম ভাঙ্গে না, সেইভাবে ডুলে পড়িয়া যায়, আবার কাইতিয়া পড়ে, আবার ডুল্লা পড়ে, ঠিক কবরের মধ্যে এভাবে উঠবে। আর এই সময় নজর করা দেখবে পশ্চিম আকাশটা দেখা যায়, পশ্চিম আকাশে সূর্যটা লাল হয়ে গেছে, আসরের নামাজের সময়টা চলে যাইতেছে। কবরে যখনই যাবেন তখনই দেখা যাবে পশ্চিম আকাশে সূর্য লাল হয়ে গেছে। আর এ সময় সে বলবে, ভাই তোমরা কারা, কেন জাগাই না, তোমরা কারা, কি জন্য এখানে আসছো? আমি অনেকক্ষণ আগে ঘুমাইছি, কোন ফাঁকে আমার সময় চলে গেছে টের পাই না। আমি ঘুমিয়েছিলাম রে, আমি ঘুম থেকে জাগলাম, জীবনে কোনো দিন নামাজ ছাড়ি না। ওই দেখ সূর্য ডুবে যায়, নামাজের টাইম চলে যায়, একটু সময় দে, তোমরা দূরে সরে যাও, কোত্থেকে তোমরা আসছো, তোমরা সরে যাও, আমি এখনই ওযু করব, এখনই তাড়াতাড়ি আমি নামাজটা আদায় করব। তখন ফেরেশতারা মানকির আর নেকির দুইজন ফেরেশতা তারা একজন আর একজনের দিকে তাকায়া হাসবে, বলে দেখছো নি সে কি বলে, সে যে কবরে আসছে তার খবর নাই, তার যে মৃত্যু হয়ে গেছে তার খবর নাই, সে এখন নামাজ পড়ার জন্য আমাদের কাছে আবদার জানায়। এটা তো নামাজের জায়গা না, নামাজের জায়গা কবর না, নামাজের জায়গা আর নাই, এই দুনিয়াতেই আমলের জায়গা। এটাই দুনিয়ার জিন্দেগি জাহান্নাম কামাইয়ের জন্য, আর দুনিয়ার জিন্দেগিটাই হলো জান্নাত কামাইয়ের জন্য। কাজী এই লোকটা নামাজের জন্য বলে, আর আমার আল্লাহ বলেন, ফেরেশতা রে, আমার যেই বান্দা দুনিয়াতে নামাজ ছাড়ে না, কবরে আসার পরেও তোমাদের কাছে নামাজের আবদার করি, আমার এই বান্দার খবর তোমরা জানিয়ে লাও। কি জানবো গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলবেন, আমার এই নামাজি বান্দার কবরের জিম্মাদার আমি আল্লাহ হইয়া গেলাম। আল্লাহ কবুল করেন, সবাই চিল্লে বলেন আমিন। দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত ফিরি গুরগ জালেম মিশাওয়াদ ফরহেজগারি। অনেক যুবকরা বলে বুড়া হলে ইবাদত ধরবো, বুড়া হলে দাড়ি রাখবো, বুড়া হলে টুপি মাথায় দিব, বুড়া হলে মসজিদে যাব, বুড়া হলে দরবেশ হয়ে যাব। আর কবি বলেন না 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 না, জোয়ানকালের ইবাদত যারা করে তারা যেন পয়গম্বরী চরিত্র অর্জন করল। জোয়ানকালের তওবা, জোয়ানকালের আমল, এটা পয়গম্বরী আখলাক। আর বুড়া হলে বিড়াল ও দরবেশ হয়ে যায়। তাগড়া বিড়াল, বিড়াল বুড়া হইলে লাভ দিতে পারে না, খাপ দিতে পারে না, কই মাছ খাপে আনিয়া খাইতে পারে না। বুড়া হইলে বিড়াল দরবেশের মতো তাকে দৌড়াইতে পারে না। জোয়ান বিড়াল লাভ দিয়া খাপ দিয়া নিয়ে খেয়ে ফেলে, পেট পুড়িয়া ফেলে। আর তোমরা জোয়ান কালে লাফাইতে পারো, শক্তি আছে, জোয়ান কালে ইবাদত করো, আর জোয়ান কালে বেশি বেশি তওবা করো। বুড়া হইলে বিড়াল দরবেশ হইয়া যায়, আর তুমি বুড়া কাইলা দরবেশ হইও না, হইও না। দরবেশ হইলে তুমি জোয়ান কালে হইয়া যায়।
আল্লাহ আমাদেরকে কবুল করেন, এই কথাগুলির উপরে আমল করা তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে কোন আল্লাহ। আখিরাত কবর কি বেশি দূরে না কাছে? আর একটু জোরে বলেন, দূরে না কাছে? কবর দূরে না, কবর খুব কাছে। আর মালাকুল মউত সব সময় আমাদের সাথে। কি ভাই ঠিক না? আমাদের সাথে না দূরে? আরো জোরে বলেন, সাথে না দূরে? রাজি আছেন? আল্লাহর কোরআন সব সময় কোরআন তেলাওয়াত করবেন। রাসূল বলছেন, তোমরা প্রতিদিন সকাল বিকাল আল্লাহর সাথে কথা বলো। মানে কি? কোরআন শরীফ তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। as-salatu mi'rajul mu'minin, নামাজ মুমিনের মেরাজ। এটা মেরাজের মাস। এই মাসে রাসূল আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ আনছেন, 1 মাস রোজা আনছেন। সামনে রোজা আসতেছে, আমরা রোজার নিয়ত করব আর দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? আল্লাহ তো আমরা আল্লাহর কাছে বলবো, আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজব ওয়া শাবান, আল্লাহ শাবান আর রজব মাসের বরকত আমাদেরকে দান করেন। এই শাবান মাসের বরকত আর রজব মাসের বরকত আমাদেরকে দান করেন। ওয়া বাল্লাগনা রমাদান, আর আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়াইয়া দেন, আমরা যেন রমজান মাসের রোজাগুলো রাখতে পারি। আর আজকে আল্লাহর কাছে একটা দোয়া করব, যে আল্লাহ যেন যখন এই মরণটা দেয় রে ভাই, বৃহস্পতিবার রাত্রে যেন মৃত্যুটা দেয়, জুমার রাত্রে যেন মরণটা দেয়, যখন এই মৃত্যুটা দেয় রমজান মাসে যেন দেয়, যখন এই মরণটা দেয় আল্লাহ যেন লাইলাতুল কদরে মরণটা দেয়। আর যখন এই মৃত্যু দেয় নবীর চেহারা আনোয়ার দেখায়া দেখায়া যেন আল্লাহ মৃত্যু দেন। সবাই একটু চিল্লিয়ে বলেন না আমিন। নবী বলেছেন, কোন ঈমানদার জুমার রাত্রে যদি মারা যায়, জুমার দিন যদি তার জানাজা হয়, কাফন হয়, দাফন হয়, এই জুমার উসিলায় আল্লাহ কবরে রাজা উঠাইয়া নিয়ে যায়। রমজান মাসে মাতা মিন শাহরে রমাদান, কোন আল্লাহর বান্দা ঈমানদার যদি রমজান মাসে মৃত্যুবরণ করে, ইনকানা মুমিনান, যদি সে মুমিন হয়, ইউরফাউ আনহু আযাবুল কবরি, আর আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক রমজানের ইজ্জতের কারণে কিয়ামত পর্যন্ত কবরের আযাব উঠিয়ে নিয়ে যায়। এই সামনে রোজা, সবাই রোজার হক আদায় করতে রাজি আছেন কিনা? 5 ওয়াক্ত নামাজের হক, রোজার হক আমরা আদায় করতে রাজি তো? একটু 2টা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আপনাদের উপস্থিতি, তাওয়াজ্জু, আগ্রহ। এই কথাগুলি আমাদের আমল করলে দুনিয়া সার্থক, মৃত্যু সার্থক, কবর সার্থক, পরকাল আমাদের জন্য অনেক আনন্দের হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনারা অন্য একজনকে দেন 10 মিনিট। আল্লাহ, আমার ভাই টাইম টেবিল নিয়েই তো সবকিছু। আমি সব জায়গায় যে টাইম দিই, টাইমের আগে কেন জানি আধা ঘন্টা 1 ঘন্টা আগে বসে থাকি। এরপর আমার ঠেলতে ঠেলতে দেয় দেরি করিয়া। আর অনেকে টাইম দেয়
কয় হতো আছে, টাইম হয়ে গেছে, কয় হতো আছে, এ দিবেলে কথা কনসেন। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله على محمد صلى الله চলে আসছে হুজুর আসছে صلى الله على محمد أحسن. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আমি বড় না খান্দা গুনাহগার, আল্লাহ তারপর মুসাফির, আমার মতো পাপী গুনাহগার আর কেউ নেই। এ মাবুদ, উলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদগণ, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, তোলাবায়ে আযম, দাড়ি পাতনা মুরব্বী যুব সমাজকে নিয়ে ভিক্ষার হাত তোমার দরবারে তুলেছি, মেহেরবানি করে কবুল করে নেন। রব্বুল আলামিন, যেই দিকে তাকাই গুনাহ ছাড়া ভালো কিছু দেখি না। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, এই মুহূর্তে আমাদের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের বাবা মার গুনাহ মাফ করে দাও, আমাদের বাবা মায়ের গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। মাহফিলে যারা আছেন আর যারা নেই, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সহ যারা কবরে, জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের সন্তানগুলোরে কবুল করে দাও। আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দাও। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া রুহানিয়াত নসিব করে দাও। আল্লাহ মাহফিল কবুল করো, এই যুব সংঘগুলোকে আল্লাহ কবুল করেন।